শিয়াল ও কাকের একটা গল্প। এই দেখো, এটার মধ্যে রয়েছে একটা শিয়াল আর কাকের যেহেতু গল্প, প্রথমে রয়েছে একটা গাছের ডালের থেকে একটা কাক নিচে নেমে এসছে। কেন? একটা মাংসর টুকরা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ? তারপরেই রয়েছে আমাদের যে কাকটা ভাবলো যদি কেউ খেয়ে ফেলে, তার জন্য সেই মাংসের টুকরাটা নিয়ে কোথায় উঠলো? গাছের ডালে উঠলো। সেই সময় একটা শিয়াল, শিয়াল তো ওই চালাক প্রাণী, তো সে কাকের মাংসের টুকরা দেখে ওর ভীষণ লোভ হলো। তখন সে ভাবলো যে আমি মাংসের টুকরাটা খাবো কি করে। তখন সে কাককে বলল, দেখো তোমার গান কিন্তু ভীষণ সুন্দর, অনেকদিন শুনিনি, তুমি যদি একটা গান করো তাহলে কিন্তু কি আমি অনেক খুশি হব। তখন কাক খুশি হয়ে গেল। কাক কি করলো? গান গাওয়ার জন্য যেই আ করা শুরু করলো, তখন তার মুখে থেকে কি হলো? মাংসের টুকরাটা নিচে পড়ে গেল। নিচে পড়ার সাথে সাথেই তখন শিয়াল কি করলো? সেই দৌড় দিয়ে এসে মাংসের টুকরাটা দেখো মুখে নিয়ে পালিয়ে গেল। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা এই গল্পটা থেকে শিক্ষা পেলাম যে চালাক ব্যক্তি প্রশংসায় কখনো খুশি হতে নেই। বুঝতে পেরেছ? কারণ শিয়াল বড়ই দ্রুত, সে তোমার বন্ধু নয় কি ভাবি। সে কি করেছে? চালাকি করে তোমার থেকে মাংসের টুকরাটা নিয়ে গেল। তাহলে কি আমরা কখনোই চালাক ব্যক্তির প্রশংসায় খুশি হচ্ছি? কেমন লেগেছে?